বাচ্চারা মসজিদে এসে দুষ্টামি করলে মুরব্বীরা দুর্ব্যবহার করে, বিষয়টা কতটুকু যৌক্তিক? মহব্বত করে তাদেরকে থামাইবেন, দমকাইয়েন না। দমকাইলে হাতে আইতন, কাস্টমার আগে আইয়ন লাগবে। তাদেরকে লজেস খাওয়াইবেন, তাদেরকে খাওয়াইবেন, কি কয়, খেজুর, তাদেরকে সাইকেল দিবেন। এইভাবে তাদেরকে উৎসাহিত করবেন, আসবেন, মায়া করবেন, চুমু দিবেন। বাইর যে কেউ আম্মু আমার জ্যাডা চুমা দিছি, তাহলে হেতের মা খুশি হইব, ও মাশাল্লাহ। হেতের মা আট জবা করি আপনারে দিব। আপনি হেবড়ির ফুলতা খোলাকারে মারলে তবে এতে এমন খারাপ, ছাগল কুত্তা গরু ব্যাগ হেডে হিতির হোলাকারে মায়া করলে হিতিও আপনারে, বুঝছেন নি, আট জবা করে আপনাদের বাসাত পৌঁছায় দিব। কাওয়ার্টেসি কস্টস নাথিং লস্ট বাট বাইস এভরিথিং। বিনয় নম্রতা ভালোবাসা বিক্রি করে না, বরং সব কিনে আনে। আপনি ভালো ব্যবহার করবেন, মুসল্লি বুড়ারা ফলাইনের লোকে খারাপ ব্যবহার করবেন না। হুজুর, আমাদের দল আওয়ামী লীগ ক্ষমতা হারানোর পর থেকে আমরা ঠিকমতো বাজার ঘাটে উঠতে পারতেছি না, পরিবার নিয়ে খুব কষ্টে আছি। হুজুর, আমাদের মতো ছোট্ট নেতাদের উদ্দেশ্যে কিছু বলেন না। আমার যে সমস্ত ভাইয়েরা মানুষের ক্ষতি করে না, তাদের কোনো ভয় নেই। তারাও আল্লাহর বান্দা, তারা আমাদের ভাই, ঠিক কি না? যেগুলো মানুষের কষ্ট দিচ্ছে, শুধু শাস্তি তাদের হবে। কেমন? তাও তাদের উপর জুলুম করা যাবে না, রাষ্ট্র আছে, মব করা যাবে না, বুঝছেন? তারা তো আমাদের ভাই, তাদেরকে নিয়ে তো আমরা জান্নাতে যেতে হবে। দেশ গড়তে হলে তো একা ভাড়া যাবে না রে ভাই, সকলের সাথে মিলেমিশে চলতে হবে। আল্লাহ সকলকে কবুল করো, আমিন। আচ্ছা, মেসেঞ্জারে আমার গার্লফ্রেন্ড আমাকে কবুল বলছে, আমার ফোনেও কবুল বলতে 3 বার, আমিও 3 বার কবুল বলছি, কোনো উকিল সাক্ষী নাই। এখন বিয়ে হয়ে গেছে, আল্লাহর দরবারে কি কবুল হয়েছে? প্রিয় হুজুর শোনালে আয় বিয়ে হয়েছে, সেইটারই খরচ জিনো হইব। তোরা এই সমস্ত সোরা বিয়ে করতে গেছে গে, বিয়া সাক্ষী লাগবো, কাবিন হইতে হইব। খবরদার হুজুর, আমি একজন ব্যবসায়ী, আমি একজনকে পছন্দ করি, তাকে বিয়ে করতে চাই, মেয়ের অভিভাবক রাজি, কিন্তু আমার অভিভাবক রাজি না। এখন আমার করণীয় কি? তুই ব্যবসায়ী হইলে তো তোর পরিবার রাজি হওয়া শর্ত না। বুড়িগারে দাওয়াত দিয়ে দিবি, আব্বা আপনার দাওয়াত, কনারে হুত এলে গরু জব করি না, তুই বিয়ে করি। বুড়িগারে সিস্টেম করে রাজি করা আলা, তুই যেহেতু বিয়ে করা তোর তৌফিক আছে, ঠিক কিনা? আবার ব্যবসার ফোনজি যদি বুড়িগার হয়, তাহলে তোল্লা বিয়ে যায় যেত, তুই বুড়িগার দোয়ানের কর্মচারী। কেমন? হুজুর, আমি আমার মামাতো বোনকে ভালোবাসি, এখন আমরা বিয়ে করতে চাই, আপনি আমার পরিবারের উদ্দেশ্যে কিছু বলেন, আপনার পরিবারকে বুঝান, পরিবারের সম্মতিতে বিয়ে হবে, নিজে নিজে করতে পারবেন না। আমার বয়স 18, বাংলাদেশের আইন অনুযায়ী আমার বিয়ের বয়স হয়ে গেছে, এখন আমার পরিবারকে বিয়ের কথা কিভাবে বলবো? তুই 18 হইলে গেছে, তোর চাকরি বাকরি আছে, তা সাববার করো, বাগলা খুলি এলে বুড়িয়ে এড়িয়ে ফেললে, কিছু কাজ কর, দেশ উন্নয়নে অবদান রাখ। আমাদের এলাকার প্রায় 90% যুবকের বিয়ের বয়স পার হয়ে গেছে। আমাদের পরিবার থেকে বিয়ের কোনো আলোচনাই হয় না। এখন আমাদের পরিবারের উদ্দেশ্যে কিছু বলেন। ইতি আপনার প্রিয় যুবকরা শিমুল, শাকিল, রুবেল, সাইমন, তানবীর, ফরাদ, নয়ন, নাহিদ। এখন বুড়িকা করে আমি করতেছি, যদি হাতে যেহেতু চাকরি নাই, মাস্টার ডিগ্রি পাস করছে, এখন শাকিল্লা, নাহিদা, সাইমন্যা, তানবীর গা আস্তে আস্তে হুন্ডা অ্যাক্সিডেন্ট করলে বুড়িয়া হেতাল্লায় কত যাইব? হুন্ডা অ্যাক্সিডেন্টে 30 লাখ, কত লাখ? 30 লাখ। আর আপনার তো কাজের মহিলা দুগা আছে, তো শাকিল্লারে বিয়ে করলে হে মেয়েগা খাই দোয়া করবো, হুতো কত চিনাবা বিচারের থেকে পাইসবো, কিতা করবো? হোলার ফ্যান্ড হারা গুন্ডামি করে, এতে হুন্ডা চালায়, হেতরে বিয়ে করালাম। এ জায়গা জমি কোটি কোটি টাকা কাল্লাই হুতের লাইন, তো হুতের বিয়ে করালাম। তবুও তাদেরকে খারাপ কাজ থেকে বাঁচা। তবে তোমরা দেশকে স্বাবলম্বী না করে বিয়ে করিও না, দেশের জন্য তোমরা বোঝা হবা, একদিন তোমরা যুবকেরা বুঝবে। আচ্ছা, একজন বক্তা কথা কাফের ফতুয়া দেয়, তার কাফের ফতুয়া দেওয়াটা কতটুকু যুক্তিযুক্ত? কোনো মুসলমানকে কাফের ফতুয়া দেওয়া যায় না, বুঝছেন? তবে যে বক্তা এভাবে কাফের বলে, ওনাকে আমি খুব ভালোবাসি, উনি একজন বড় আলেম। ওনার কাফের ফতুয়া মানে আল্লাহর নেয়ামতের অস্বীকৃতি আর কি, এমনি আসলি কুফুর ন। উনি সেই উদ্দেশ্যে কয়, ওনারে তোরা ভালোবাসিস, আমি ওনাকে ভালোবাসি, আমি ওনার হায়াতে তৈবা কামনা করি। সেঞ্চুক্তি কে গিয়া আরও কাফের কই এলেছে, আমি এটা রাগ করি না, আমি ওনাকে আসলে ভালোবাসি। আমাদের বক্তাদের মাঝে জানি একজন বক্তা,
দুর্ভাগ্য উনিও হ্যাঁ ভোটের না ভোটের পক্ষে ভতুয়া দিছে। বিবেক কোথায় থায় ওনার, আমি এটাই বুঝি না। কেমনে এত নষ্ট হয়ে যায় আর ভাইটা কইতে চাইতাম না। দোয়া কর আল্লাহ আমার ওই বক্তাটারে দিনের জন্য কবুল করো। অনেক কিছুদিন আগে বলছে গণতন্ত্র জায়েজ নাই। আচ্ছা বুঝলাম জায়েজ নাই, তো ভোটও তো জায়েজ নাই। না ভোটারলে কন কা ভাই, না ভোটারলে কইলে ঠিক আছে 29 সালে নির্বাচন হইব, অন কোনো নির্বাচনের দরকার নাই, ঠিক নেই? নির্বাচন যদিও ভোট দিতে হইব, এটা আপনার বিবেকের কাছে দাবি। ওদের একজন বক্তা বছরে যতটা মাহফিল করেন, একজন মাইক পেন তার চেয়ে বেশি মাহফিল শোনে। কিন্তু যখন বলি ভাই আসেন নামাজ পড়ি, তখন তারা বলে ভাই ফ্যান ভালো না, এই জন্য তাকে দিনের পথে ফিরিয়ে আনতে আমাদের কি করণীয়? এত গো ও এটা আসেন এরা অলমাইটে আসা আর কাল আছে, তারা নামাজ পড়বে ইনশাল্লাহ। আমিন কো আমিন। ফেসবুক পোস্ট মিস হলে আফসোস করি, নামাজ মিস হলে কেন আফসোস করি না? নামাজ মিস করা যাবে না। আল্লাহ 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 আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামা আস-সালাত। ব্যক্তি থেকে কিয়ামতের মাঠে প্রথম প্রশ্ন করা হবে নামাজ। রাইজ অজ্ঞা প্রশ্ন দিছে, এজ্ঞা মাইয়ারা দিছে, এই অজ্ঞা প্রশ্ন আরও দেখেননি। আপনার কাছে অনেক যুবকরা প্রশ্ন দেয়, আমি আপনার একজন যুবতী ভক্ত, আমার নামও তো কইলেছি না, এটা কম যাইতো না। আমি একজনকে ভালোবাসি, এখন আমার পরিবার থেকে তার সাথে বিয়ে দিচ্ছে না। এখন আমাদের ইসলামের নির্দেশনা রয়েছে যে যাকে পছন্দ করে তাকে বিয়ে করার জন্য। এখন আমি কি তার সাথে পালিয়ে যাব? আমার করণীয় কি? আপনি তা নিয়ে কিছু বলুন। আমার প্রিয় বোন তার নামও বলেছে, অনলাইন টেলিভিশন, আমি তার নামটা বললাম না। হ্যাঁ আমার প্রিয় বোন, আপনি যদি পূর্ণ বালেগা হন, আপনি আপনার ডিসিশন নিতে পারেন, তবে ফালিয়ে বিয়ে করা যাবে না। আপনি আব্বা আম্মাকে বলবেন, আব্বা আম্মা শোনেন, আমি এখানে চয়েস করেছি, আপনারা আমাকে সেখানে বিয়ে দেন, অলির অনুমতি লাগবে, বুঝছেন? যদি বেশি বাড়াবাড়ি করে বলে পাত্র দেখো কাম হইতো না, আমি বিয়ে বইতাম না, সিস্টেমে তা করে দলে লই আনবেন, তবে বেশি বেয়াদবি করম যাইতো না। আর আন্নের মাইয়াকে ম্যাজিস্ট্রেট হইব, কিন্তু মাইয়া যদি কয় যে আব্বু আমি রিক্সাওয়ালার লগে চলে যাব, তখন এই শাস্তি কিন্তু আপনিও পাইবেন। এই জন্য প্রিয় বোন, আব্বা আম্মাকে আপনি বেজার করা যাবে না। নবীজি এর জন্য থ্রেড দিয়েছেন, ফানিকা হুয়া বাতিল, ফানিকা হুয়া বাতিল, ফানিকা হুয়া বাতিল। এই সমস্ত বিয়ে বাতিল হবে। তবে যারা আপনারা অভিভাবক আছেন, যেহেতু মেয়ে বালেগা, তার এখানে ডিসিশন নেওয়ার সুযোগ ইসলামে দিয়েছে। আর যদি ইসলামী স্টেট কায়েম হয়, তাহলে ফালিয়ে বিয়ে করতে পারবেন। অভিভাবক হবে তখন উপজেলা নির্বাহী অফিসার, ম্যাজিস্ট্রেট, আপনার ওই এলাকার মুফতি, বিচারক আপনার অভিভাবক হবে, কায়েমে মোকায়েম আর কি, বুঝছেন? বিবাহ হয়ে যাবে। বিবাহটা বাতিল বলছে, ফাসেদ হবে না। এখানেও একটা মাসালা আছে। তা আশা করি আল্লাহ আপনার আশা পূরণ করবে। আপনি এই জিনিসটা ভেবে দেখবেন প্রিয় বোন, আব্বা আম্মার পরামর্শটাও আপনি ভেবে দেখবেন। ধন্যবাদ। এর প্রশ্নটা সিরিয়াল আম লাগবো, হিতি নাম লেগে গেছে রে। হ্যাঁ, নতুন নাম দিতে এবার ব্যাগে তোরা লাইন বেরবি, তবে আপা হেতের লেগে আর নাহা করল আর আইলাবি কোন প্রশ্নটা সিরিয়াল এলাম তো করে লইতে আসি বিপদে। ঢাকা আরে প্রশ্ন দিছে, কজুর ফরিমনি আরে কিতা রুমিন পারানা যদি আপনার বিয়ে করতে চায় প্রশ্ন দেখ সত্যি এবার আগে শাক করবার প্রস্তাব দেখ, ঘরে জবাব দিব। এটি হলো সিটিংবাজি প্রশ্ন। আমি একজন সিনিয়র আফুকে ভালোবাসি, মেয়েটাও আমাকে ভালোবাসে। আমি মেয়েটাকে বিয়ে করতে চাই, কিন্তু আমার মা রাজি হয় না। হুজুর আমার মাকে রাজি করে দেন। মা শর্ত না, তোর আব্বা রাজি দিলে সারি যাব, এটা অসুবিধা নেই। বয়সে সিনিয়র জুনিয়র এটা ইসলামে কোনো বিধান না। এত আজমাফিল হচ্ছে, কিন্তু মানুষ কেন হেদায়েত হচ্ছে না? আপনি কি দেখছেন হেদায়েত হয় না? সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরুহুম লা ইউমিনুন। আপনি তাদেরকে ওয়াজ করেন আর না করেন, ভয় দেখান আর না দেখান, তারা ঈমান আনবে না। তো এখন নিষেধ করে নাই আল্লাহ। এক তাফসিরে অর্থ লিখছে, আপনি ভয় দেখালে নবীজির রফে মঞ্জিল হবে, যত ওয়াজ হবে তত আমাদের সওয়াব হবে। আলহামদুলিল্লাহ বলে। হেদায়েত না হলেও আমাদের সওয়াব হবে, কর্তৃপক্ষের সওয়াব হবে। আল্লাহ দ্বীনের জন্য তারা চেষ্টা করেছে। আল্লাহু আকবার। সারা জীবন সুদ ঘুষ কিছু বাদ রাখে নাই, কিন্তু কবর দেওয়ার পূর্ব মুহূর্তে বলে বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ।
আল্লাহ রসুলের উপরে, মিল্লাতে রসুল বাগলা গুলিয়ে লাগবে এতে মিল্লাতে রসুলিল্লাহ। মিল্লাতে রসুলিল্লাহ হইতে হইলে দিন কায়েমের পক্ষে থাকতে হইব, কোরআনের পক্ষে থাকতে হইব, নবীর ডক্ট্রিনকে মানতে হবে, নবীর নামে মিছিল দিতে হবে। নবী আমার আদর্শ, নেতা আদর্শ নয়, ঠিক কিনা? নাজিরা বাজার ক্যান্টনমেন্ট মিছিল দেশ তোর নেতার নামে, আর তুই কস বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ। তোর শরম লাগে না? তোর চোখ কাজল দেয় না তোর মা? আমরা রসুলের নামে স্কুল লাইফে মিছিল দিতে আছি, আমরা রসুলের মিল্লাতে কবরও সইব। আমিন ক। হুজুর আমার নাম সাহেব, আমি ওরে মাইয়ার নামও লিখছে, ভালোবাসে, সেও আমাকে ভালোবাসে, কিন্তু কেউ কাউকে বলতে পারি না। এখন করণীয় কি? বলে দিলে ভালো হয়। এ ধরনের অবৈধ সম্পর্ক হারাম, ওর অবস্থা এটা করা যাবে না ভাই। এটা ফোন করলেও হারাম হবে, তার দিকে তাকাইলেও হারাম হবে। তোমরা বিয়ের প্রস্তাব দিবে আব্বা আম্মার মাধ্যমে, আচ্ছা নাম লিখছে, আমাকে ভালোবাসে, এখন আমাদের করণীয় কি? এটাও সেম প্রশ্ন। নাম বলবো না, তোমরা নাম দিছো কেন? এগুলো অনলাইনে চলে যাবে। হুজুর আমার গার্লফ্রেন্ডকে বলছি তুমি এক কাপড়ে আসতে পারবে, সে বলছে আমি আমার মা বাবাকে কষ্ট দিতে চাই না। এখন যদি তারা না বুঝে তার মেয়ে কোথায় ভালো থাকবে, তাহলে আমি চলে আসব তোমার কাছে, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। তো প্রশ্ন কি দেয়া? এগুলা তো অবৈধ কথা। তো কি জানতেছিলি? এগুলো তো যায় যাবে না ভাই, এগুলা ফর্দা ফরজ। তোমরা এই অবৈধ সম্পর্ক যদি করো, তোমার ছেলে মেয়ে এগুলা করবে। তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক কুফু মিলে বিয়ে করবে। কুফু, তোমার আব্বু যদি সম্মানিত হয়, শিক্ষিত হয়, তুমি একজন শিক্ষিত বাপের মেয়েকে তুমি তোমার আব্বার মাধ্যমে প্রস্তাব দিবে, আর তোমার আব্বাকে বলবে আব্বু ওই মেয়েটা ভালো লাগে, ওই মেয়েটাকে দেখেন আনা যায় কিনা। ওইভাবে সিস্টেমে, সামাজিকতার সিস্টেমে, রাষ্ট্রীয় সিস্টেমে তুমি এটা করবা। খবরদার, এভাবে করা যাবে না। ওই আরেকজন মার্কার ফ্যামিলি প্রশ্ন করছে, একজন ব্যবসায়ী, ফল ব্যবসায়ী আছে, সে রমজানে ফলের দাম বাড়ায়, আমাদের করণীয় কি? দেখছে থাকি সরম দিচ্ছে কেমন করি না, বাড়াইতো না ইনশাল্লাহ, এবারে বাড়াইতো না, তোরা তার থেকে ফল কিনেছি ইনশাল্লাহ। আমিন। হুজুর আমার কাছে ফ্যামিলি কার্ড আছে, আমি কি বিয়ে করতে পারবো? যেহেতু সরকার টাকা দিবে। এটা তো তুই 2 নম্বরই করি বলবি। ফ্যামিলি কার্ড মানে পরিবারের কার্ড, অসহায় অসচ্ছল যারা তাদেরকে না দিবে, কেমন? এটা দিয়ে তুই বিয়ে করবি কিনলে? খবরদার। হুজুর প্রতীক দেখে ভোট দিব নাকি ব্যক্তি দেখে ভোট দিব? একটা বলছেন প্রতীক দেখে ভোট দিতে। শুনেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তোমাদেরকে বলছেন তোমরা আমানত যথোপযুক্ত স্থানে দিবেন। কেন মার্কার কথা বলে না, এটা ব্যক্তি। মার্কা জাস্ট একটা চিহ্ন। মার্কা কি? চিহ্ন। এটা জাস্ট একটা রাষ্ট্রীয় নিজামের জন্য, নির্বাচনের নিজামের জন্য এটা করেছেন। ব্যক্তিকে দিবেন, বুঝছেন? মার্কারে এভাবে সিল মারি, মার্কা দিয়ে লাভ হয় না। ব্যক্তি মার, ব্যক্তির গার মাইতে সিল মারবি, বুঝলি? ব্যক্তির গার মাইতে সিল মারবি, আর ব্যক্তির যে পেপার তার মার্কা যেটা হিটার মাইতে হিটারে মারবি। তবে গণভোটে হ্যাঁ ভোট দিতে বলিস না, শহীদদেরকে বলিস না। যদি হ্যাঁ ভোট দিতে তোর কষ্ট লাগে, তুই 29 সালে কেন্দ্র চাইস, তোর আল্লাহ দয়, তুই কেন্দ্র চাইস না। তোর ভোট থেকে জাতি ফানা চায়, তুই একটা ক্যান্সার জাতির। কি ক্যান্সার? হ্যাঁ ভোট দিবেন, হ্যাঁ ভোট। আল্লাহ হ্যাঁ ভোট দিলে বাংলাদেশ তোর দখলে থাকি যাবি। নেতার করে এই ক্ষমতা আর বেশি দেওয়া হবে না, তোর কথা মতো দেশ চলবে। নয়তো তোর দেশের কথা মতো তুই চলন লাগবে। দেশের কথা মতো তুই চলবি না, তোর কথা মতো দেশ চলবো। হ্যাঁ, তোর কথা মতো দেশ চলতে হলে তুই ভোট দিতে হইব, হ্যাঁ ভোট। তুই 12টা উপকারিতা পাইবি। নির্বাচন কমিশন তোর সিস্টেমে গঠন হইব, তোর হুকুম মোতাবেক তত্ত্বাবধায়ক গঠন হইব। সরকার দল, বিরোধী দল, দোনো দল থেকে নেতা নির্বাচিত হইব। কথা ঠিক কিনা? সাক্রিফিসি কমিশনে ডাইরেক্ট স্বতন্ত্র, বিচার বিভাগ ডাইরেক্ট স্বতন্ত্র। ইয়েন্দি বিচার করে, ইয়েন্দি রাষ্ট্রপতি মাফ করে দেয়। ও মাইটা কিটা? তখন ওই পদগুলো লিবারেল পার্সন আসবে ইনশাল্লাহ। আমিন ক। কিবোর্ড কিবোর্ড এ জাতির দুশ্মন, এরা না ভোট দিবে, এরা দেশ মাতৃকার দুশ্মন। হ্যাঁ ভোট অবশ্যই দিবা। নাম কিবোর্ড, নাম হ্যাঁ। আমিন ক। রমজান মাসের তারাবি 8 রাকাত নাকি 10 রাকাত, কোনটা নিয়ে কোন নিয়মে পড়বো এটা বলে দিয়েছি ইনশাল্লাহ। নির্বাচনের টাকা খাওয়া কতটা যৌক্তিক? এটা কি খাওয়া উচিত নাকি না খাওয়া উচিত? তোর তৌফিক না থাকলে
তুই খাবি। আর তোর তৌফিক থাকলে খাচ্ছে। আবার যদি দেখছে তো অনেক প্রার্থী আছে টাকা না লেগে তোর মার দিব, কব নিশ্চয় হাতে বটন দিয়ে লেবো। এই জন্য হাদিয়া দিছে। এটা হলো নির্বাচনের টাকা, হলো হাদিয়া। হাদিয়া খাওয়া সুন্নত। তুইও তারা হাদিয়া দিবি। কিটা দিবি? হাদিয়া দোয়া দিবি, তবে সিল দিবি জাগা মতে। সিল দিবি কন জাগা মতে। টিয়া না লইলে তোর মারিব তো। কথা ঠিক আছে নি? তুই টিয়া খাইস, টিয়া খাওয়া এটা সুন্নত। কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। খাওয়া পান করো মনের মতো, ঠিক কি না? তবে তুই দিতে বুঝি হুনি দিবি। তোর নাগরিকত্বের দাম আসমান আর জমিন। যে এই জিনিসটা এতে কিন্তু এসে হাস্যটা দিয়ে এতে সিটিং, এতে কি? এই জন্য যেরকম মাজারের টিয়া খাওয়ান জায়েজ, তুই এ টিয়া খাই লিবি। মাজারে কি হিসাবে, কবর তো টিয়া খানি খাই লিবি, কোনো অসুবিধা নাই। আর তৌফিক থেকে আর তাল্লা একটু দোয়া করে দিবি, বললে ভাই এই টিয়া দিছে, জাকাত দেয় না তো, গভর্নমেন্টের ট্যাক্স দেয় না, এই টিয়া তুই তোরে মারি দিয়ে তুই খাই লিবি, এটা তোর অধিকার। আচ্ছা, আসসালামু আলাইকুম। রক্তদানের ক্ষেত্রে পুরুষের রক্ত মহিলাদের বা মহিলাদের রক্ত পুরুষদের শরীরে দেওয়া যাবে কি না? এটা যাবে, অসুবিধা নেই তো। বর্তমানে অনেকের শরীরে রক্ত দেওয়া লাগে, কিন্তু রক্তদাতার সংখ্যা কমে যাচ্ছে। এই নিয়ে কিছু বলেন। খায়রুন নাস মান আনফাহুম লিন-নাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মাঝে সেই উত্তম যে মানুষের কল্যাণ করে। আপনার এক ব্যাগ রক্তে দিলে যদি একটা প্রাণ বেঁচে যায়, তাহলে একটা প্রাণ দান করা সওয়াব, ঠিক কি না? বিয়াতে হাতের বউর অনুষ্ঠানও 5,000 লোক খাইছে, 5,000। আর হাতের বউর সিজারও অজ্ঞান লোক নাই যে বন্ধুরা এক ব্যাগ রক্ত দিব। কারে খাওয়াইছ এই খানা? কুত্তারে বেলা বিস্কুট এক কাজ খাওয়াইলে তো কুত্তা 6 মাস আই লাভ ইউ দেয়। ভাইয়া আপনি আমার বেলা বিস্কুট খাওয়াইছেন। হেতে হেতে তো আর কি করবো বললাম, মানুষ হাতে মুখ দিয়ে তোর চুমা দেয়, হেতে তোর কত অভিবাদন দেয়, ঠিক কি না? তো তুই কারে খাওয়াইছ 10 লাখ টাকা এক ব্যাগ রক্ত দেয় না? তুই বললাই 5 লাখ টাকা রাখি দিবি। আর শর্ত করবি বিয়েতে তোমরা যারা খাইবা আমার বন্ধু বান্ধব, রক্তের এই গ্রুপ, কত গ্রুপ আছে, আমি ফেসবুকে স্ট্যাটাস দিব, শেয়ারও তো করে না। এটা রক্ত চাইলে শেয়ারও করে না। আপনারা রক্ত দিবেন, বিপদগ্রস্ত মানুষকে বাঁচান। কি হিন্দু, কি বৌদ্ধ, কি খ্রিস্টান, মানবতাকে বাঁচানোর মতো আবাদত আর হতে পারে না। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। কোনো রক্ত যদি হিন্দু চায়, খ্রিস্টান চায়, দিবেন আমার ভাইদেরকে, আমার বোনদেরকে, তাদেরকে বাছাই তোলেন ইনশাআল্লাহ। বলা তো যায় না, মানুষটা হেদায়েত তো হইতে পারে। আমিন আমিন। তো এটা জায়েজ আছে, তা সেই মাসালা জায়েজ আছে। আচ্ছা, প্রাণপ্রিয় হুজুর কেমন আছেন? হুজুর আমি সবে মেরাজ নিয়ে কিছু জানতে চাই। অনেক মসজিদের ইমামরা মুসল্লিদের আবদারে সবে মেরাজ পালন করে, এ বিষয়ে কিছু বলেন। এটা জাস্ট এটা আলোচনার জন্য করা যায়, তবে একবারে করতে হবে মাসলা দিয়ে, এটা গুনাহ হবে, বিদআত হবে। এটা আমরা জাস্ট নবীজির স্মৃতিকে করার জন্য আমরা করতেছি। এলাকার মহল্লারা একমত হইলে করেন, তো মাসলা তো সাবেত করা যাবে না। আপনি মানে সার্বজনীন না করে নিজের মতো করে নিজেরা একসাথে হয়ে করেন, গুনাহ হবে না। জুমাবার মারা গেলে কবর আযাব মাফ হয়, কথাটি শরীয়ত সম্মত কিনা? হ্যাঁ, উনি শহীদের মর্যাদা পায়, তার জন্য কবর আযাব মাফ। যিনি জুমার রাত মারা যায়, মানে বৃহস্পতিবার রাত আর কি, আরবিতে তো রাত আগে আসে। আচ্ছা, আল্লাহ কোন লিঙ্গের তা আমাদের জানা নেই, কিন্তু আল্লাহর নামগুলো যেমন রহিম, রহমান, রাজ্জাক ইত্যাদি নামগুলো শুধুমাত্র ছেলেদের ক্ষেত্রেই কেন রাখা হয়? এসব নাম মেয়েদের কেন রাখা হয় না? এটা এভাবে হাদিসে এসেছে। আল্লাহ পাক তো মোনাজ্জাহ, যুকুর ওয়া উনুস লিঙ্গ থেকে, ওনাকে নিয়ে কল্পনাও করা যায় না। তো এটা এইভাবে আল্লাহ রসুল বলেছেন, রাখো নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, এইভাবে, বুঝছেন নি? মহিলাদের নামও তো রাহিমা রাখা হয়। রাহিমা তো মাদ্দা তো এক হরফ, কেমন? তারপরে রাবিয়া, রাব্বুন মাদ্দা থেকে রাবিয়াতুর। তারপরে এইভাবে অনেক নাম তো আছে, ফেমিনিন জেন্ডার, অসুবিধা নাই তো, মাদ্দা কিন্তু একই। তাইলে আল্লাহর বান্দি হিসেবে তো রাখা হয়, অসুবিধা নেই, রাখা যায়। আল্লাহকে তাজকির তানিস থেকে তিনি মোনাজ্জাহ, আলহামদুলিল্লাহ। মেসেঞ্জারে কবুল করলে বিয়ে হবে কিনা? সাক্ষী থাকলে কামে যাব, সাক্ষী যদি রাস। তবে এ সমস্ত বিয়েতে কি লোকাল আছে, শাহেদাইনে, আকেলাইনে, হাদেরাইনে হাজির থাম লাগবো, বুঝছি। নবী কিসের তৈরি, মাটি নাকি নূর?
এই এখন আব্দুল্লাহ নবীজির আব্বা কিসের তৈরি? তাইলে নবীজি কারফুর তো, তাইলে এটাতে যে এগুলো তো কুফরি আকীদা। নবীজির নূর হচ্ছে মোহরে নবুয়ত। নূর বলতে এখানে কোরআন, নূর বলতে নবীর সুন্নাহ। এ কোবাকুবি তো বাংলাদেশে চলে। তা আব্দুল্লাহ মাটির এলে মাটিতে বুঝি নুরাইয়ে, মানে বরে যেভাবে ফ্রেঞ্চের মতো বরে মহব্বত করে হাতে সুমা দি কস, তোমার হাতটা আমার আম্মার হাতের মতো জেহার হয়ে যাবে। আল্লাহকে আল্লাহর প্লেসে, নবীজিকে নবীজির প্লেসে রাখবেন, তবে তিনি মর্যাদায় আল্লাহর পরে স্থান। সুবহানাল্লাহ। এটা লইতো আমার কাফের বানাই দিব ফেসবুক ইউটিউবে, কিনলে এসে প্রশ্ন করস। আমি বেকার, আমার একজনকে পছন্দ, তাকে আমি বিয়ে করতে চাই, এখন আমার করণীয় কি? ফ্যামিলিকে কিভাবে বিয়ের কথা বলবো? ফ্যামিলিকে বল, যদি তারা করায় করব। তুই যে একজনকে পছন্দ করস, এর লগে কথা বলা যাবে না, আর এই চাকরি না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এটা সূরা নূরে আল্লাহ জাল্লা শানু বলেছেন, হাত্তা ইয়াকনিমুল্লাহ। এলাকার নেশাগ্রস্ত ব্যক্তিদেরকে তাদের হেদায়েতের উদ্দেশ্যে মারধর করা কতটুকু জায়েজ? হ্যাঁ, শরীয়তে তো তাদেরকে মারবেন, আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তুলে দিবেন, আগে তাদেরকে বুঝান। নেশা নেশা শেষ আমার জাতি। আল্লাহ নেশা থেকে ফিরে আসার তৌফিক দাও। মহিলারা রমজানের বাংতি রোজা থাকবে নাকি 6 রোজা থাকবে? আগে ওনারা বাংতি রোজাটা থাকবে, বুঝছেন? বাংতি রোজাটা থাকবে। আর ওই বাংতি রোজাটা থাকতে 6 রোজার নিয়ত করলেও কোনো রেওয়ায়তে আছে যে সওয়াব হয়ে যাবে, পরে আবার তিনি সুযোগ পেলে 6 রোজা রাখবে। আগে উনি ফরজ রোজাটা আদায় করবে, ইনকেস যদি তিনি মারা যান। আম্মাজিরা ওই 6 রোজার এতে আগে আপনারা এই বাংতি রোজাটা থাকবেন, চেষ্টা করবেন আর কি, ফরজটা আগে আদায় করে নেবেন। ধন্যবাদ।